কথা হয়েছে কোন জায়গার শ্রোতাকে কেমন ওয়াজ দিতে হবে, কতটুকু ওয়াজ করতে হবে। আমি বেশি সময় ওয়াজ করবো না, অল্প সময় স্বল্প পরিসরে দু চারটা কথা বলে আমরা বিদায় নেবো। রাজা ইনশাআল্লাহ। এই জন্য হাজিরিন, আমি যতক্ষণ থাকবো থাকবেন তো? লিল্লাহি তাকবীর। আর কোরআনের আলো, কোরআনের হাদিস যেখানে, গান বাজনা যেখানে, সুদ ঘুষখোর যেখানে, বিড়িখোর যেখানে, এরপর যদি বিড়িতে টান মারিছে সমস্যা আছে। ফেরেশতারা ভিডিও করছে, কথা বলেন ঠিক না? সময়টা আমি আপনাদের দরুদ শরীফ পড়ার গতি থেকে মনে হচ্ছে সময় জন্ডিসের রোগী, প্রাণ খুলে একবার দরুদ পড়লে 10টা গুনাহ মাফ হয়ে যায়। ওনারা বাড়ি যাবে, জোরে বলো সুবহানাল্লাহ। 10টা রাস্তা প্রশস্ত হয়, 10টা রহমত বর্ষণ হয়। আজকের মাহফিল পেয়ে আমরা খুশি না বাজার? যারা খুশি তারা একটু আগে বলবেন, আর যারা খুশি না তারা ঘাটি বার বসতে হবে। সামনে গেলে সোয়া, নড়লে সোয়া, নড়লে এই যে রমজান করে দাঁড়াবে, এটা আগাম না। আর বাবারা, বাচ্চারা, যুবকরা, তরুণরা একটু সামনে আগে আসেন। যত আলেমদের নিকটবর্তী হবেন, আল্লাহওয়ালা দিনদার পরেশগারদের, তত মহাব্বত বরকত আল্লাহর সাথে বেড়ে যাবে। সোহবতে আহলুল্লাহ, সোহবত যত ভালো মানুষের সাথে হবে তত বেশি বরকত হবে। আল্লাহ কবুল করুন। আমিন। এইদিকে এজন্য প্রাণ খুলে সকলে জোরে সোরে নামাজের দ্বিতীয় খণ্ড দরুদ বলেন। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। بلغ الهدى كشف الدجى بجماله حسنة جميع. The respected chair, the second guest, Huzurullah Maulana Rahmatullah Korikpuri. Third guest, Hafiz Mara Muqsidul Momin. Another guest present, and ladies and gentlemen present, please take my salam. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. যারা সালামের জবাব দিলেন না, মনে হচ্ছে আমি আশা আপনারা রাগ করেছেন। রাগ করেছেন ভাই? তাই আমি আবার সালাম দেবো। রাগ করেছেন কিনা সেটা পরীক্ষা করার জন্য। যদি রাগ করেন তাহলে সালামের জবাব আসতে হবে, আর যদি খুশি থাকেন তাহলে জোরে হবে। আর আজকে সালামের জবাবে বোঝা যাবে আপনার ওয়াজ বাড়িতে নিয়ে যাবেন কিনা। সালাম মানে স্বার্থী কামনা করে, ঠিক কিনা? বাইরে কামনা করে, কিন্তু স্ত্রীকে সালাম দেবে। আমরা বউরে সালাম দেই খুব কম সংখ্যক মানুষ, ছেলে মেয়েকে তো দেই না, আর মুরব্বী বাপ মাকে দেওয়ার কথাই আসে। অথচ দরকার হলো ঘরের মধ্যে আগে রহমত আসমান থেকে তৈরি করে দেওয়া। যেন আজকের ওয়াজের আমি আবার সালাম দেব, এই সালামের জবাব বলবে যে ওয়াজ বাড়িতে যাবে কিনা, এবং যে বউরে সালাম দেবেন কিনা। হয়তো আজকে আপনার স্ত্রী বা আমাদের ভাবিরা চাষিরা মনে করতে হবে স্বামী আমার পাগল টাগল হয়ে গেল, কিন্তু এক সপ্তাহ পরে দেখবেন আপনাকে আবার সালাম দেবে। সকলকে মোবারকবাদ। আর আপনাদের এই জবাবে আমাকে বলবে আমি কোন স্টাইলে ওয়াজ করবো আর কয় মিনিট ওয়াজ করবো। সকলকে মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোটামুটি হয়েছে, পুরোপুরি হয় নাই। বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহুম্মা লাকাল হামদ ওয়া লাকাশ শুকর হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। শুকরিয়া আদায় করলাম কার? আল্লাহ। জোরে বলতে হবে। গোটা বিশ্বের সমস্ত জায়গায় শুকরিয়া আদায় করবো কার? আল্লাহ। ঘরের মধ্যে, ঘরের বাইরে, মসজিদে, মাহফিলে, মাদ্রাসায়, পরীক্ষার সময়। আল্লাহ মুখেরটা নেন না, নেন অন্তরেরটা। কেউ যেটা দেখে না সেটা দেখেন কে? কেউ যেটা শোনে না সেটা শোনেন কে? কেউ যেটা অনুধাবন অনুকরণ করতে পারে না সেইটা অনুধাবন অনুকরণ করেন কে? তাহলে সব জায়গায় কি আল্লাহ শুকরিয়া আদায় করা যাবে না? যাবে না। এখন যদি বোনের নামের কুকুর নামের ছবি যদি আস্তে করে আব্বাকে
হসপিটাল নাম করে রেস্টুরেন্টে ঢোকায় নিয়ে টিপসই তোলার পরে আলহামদুলিল্লাহ আব্বাস ভাই নিলাম বলা যাবে? এরকম লোক আপনাদের এলাকায় কেউ নেই? সব আল্লাহর ফেরেশতা। এই ব্রাহ্মণ কান্দা এলাকাতে এরকম লোক কেউ নেই। এমন লোক যদি কেউ থেকে থাকে, কথা আমার না, আল্লাহ বলছেন সূরা নিসা 11 নম্বর আয়াত 4 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযাকারি মিসলু হাদ্দিল উনসায়াইন। জোরে বলেন আল্লাহু আকবার। ছেলে সন্তান হলে বাপের জমির কয় ভাগ পাবে? মেয়ে হলে? আর আপনি মিয়া গ্রামের মোড়ল আলেম উলামা মুফতি মুহাদ্দিস যেই হন, আস্তে করে বোনের নামে জমি আপনি রেজিস্ট্রি করে নিলেন, আপনি আল্লাহর সাথে গাদ্দারি করেছেন। কথা বলেন। হুকুকুল্লাহর হুকুকুল ইবাদ, একটা হলো আল্লাহর হক আর একটা বান্দার হক। আল্লাহর হক হলো কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। একক তো নামাজ পড়েছে, বিরক্ত করতে পারেন না। দ্বিতীয় নম্বর করতে গিয়ে আল্লাহর কাছে কায়মনোবাক্যে কাঁদবেন, আল্লাহ মাফ করে দিতে পারে। কিন্তু বোনের নামে জমি, ফুবুর নামে জমি, ভাইয়ের নামে জমি, চাচির নামে জমি, অসুস্থ মানুষকে হসপিটাল নাম করে রেস্টুরেন্টে ঢোকায় টিপসই দিয়েছেন আর আলহামদুলিল্লাহ বলে ঝাড়ি নিছেন, ও গুনাহ আল্লাহ মাফ করবেন না। কথা বলেন। শুধু ওয়াজ শুনবেন না, আবার দেখা হয় কিনা আমি জানি না, এজন্য কিছু ওয়াজ বাড়িতে নিয়ে যাওয়ার দরকার আছে। কখনো করে নিয়ে যাবেন। হাজারো বোন এই বাংলাদেশের জমিনে, হাজারো বোন ভাই ঠকিয়েছে, ভাইয়ের বাড়িতে আসতে পারে না, স্বামীর কাছে মুখ পায় না, 30 বছর ধরে গালি খাচ্ছে। আছে না? এমন কোন হতাশ করে দেবেন না। 5 কাঠা জমি বোনকে যদি একটু সুন্দর করে বুঝায় বলেন, দাম হয়তো 5 লাখ, আপনি 2 লাখ দিবেন, দেখবেন বোন রাজি হয়ে গেছে। কথা বলছেন না কেন? এই বোনটা আবার ঠকানো লাগে, এই জন্য কাজ করবেন না। এই জন্য আমি স্টার্টিং বললাম, শুধু আর শুনবেন না, কিছু নিয়ে যাবেন। আমরা সেই নেতার প্রতি দরুদ করছি, সকলে করছি সাল্লাল্লাহু মাগফিরাত কামনা করছি যারা আমাদের সাথে গহীন কবরে শায়িত। আল্লাহ প্রত্যেকের কবরগুলোকে রিয়াজুল জান্নাহ হিসেবে কবুল করুন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আর সূচনা নয়, ইন্ট্রোডাকশন নয়, ক্রাম দিকে নয়, উপক্রমণিকা নয়, ভূমিকা নয়, সরাসরি আলোচনায় যাব। আমি আজকে 4টি বিষয় নিয়ে, 4টি বিষয়, মোট 10টা পয়েন্টের কথা বলবো। কয়টা বিষয়? পয়েন্ট কয়টা? বিষয় কয়টা? পয়েন্ট কয়টা? সময় নষ্ট না করে যেটা আমাদের সামনে এগোতে হবে। 10টা পয়েন্ট এবং 4টি বিষয় নিয়ে আমরা কথা বলবো। 1 নম্বর বিষয় হলো, বর্তমান সময়ে কিছু মানুষ ক্ষমতায় যাওয়ার জন্য হামবিতামবি করতেছে। কথা বলছেন না? কেমন মানুষ ক্ষমতায় যাবে আর কারা রাষ্ট্র চালাবে, এই সম্পর্কে আল্লাহ কোরআনে নোট করেছে। 1 নম্বর আমার সাবজেক্ট, কেমন মানুষ ক্ষমতায় যাবে, আল্লাহ সে কথা কোরআনে বলেছে। আমি এই বিষয়টা আপনাদের সাথে ক্লিয়ার করবো, কারণ অনেকের কনফিউশন আছে। কথা বলেন ঠিক কিনা? অনেকে দৌড়ঝাঁপ করতেছেন, অনেক কিছু করতেছেন। কেমন মানুষ ক্ষমতায় যাবে, কারা ক্ষমতা নেবে, আল্লাহ সে কথা কোরআনে বলেছেন। সুবহানাল্লাহ। 2 নম্বর সাবজেক্ট হলো, আমরা এই দুনিয়া থেকে মারা যাওয়ার পরই আমাদের প্রথম টার্গেট হলো জান্নাত। যারা মুমিন, কথা বলেন ঠিক কিনা? এই জান্নাতে যেতে হলে কি কাজ করতে হবে, আমি কোরআন থেকে 3টা পয়েন্ট বলবো। আর 3 নম্বর সাবজেক্ট হলো, মানুষ যখন মারা যাবে তার সব আমল সবকিছু বন্ধ হয়ে যাবে। কিন্তু রাসূল বলছেন তার 3টা আমল জারি থাকবে। সুবহানাল্লাহ। সেই 3টা আমল কি সেটা বলবো। কোরআন থেকে 3টা, হাদিস থেকে 3টা। আর সর্বশেষ যে 3টা পয়েন্টের কথা বলবো সেটা আমার মা বোনদের জন্য, যারা মহিলা প্যান্ডেল আছে নাকি? আলহামদুলিল্লাহ। মহিলা প্যান্ডেলে যে সমস্ত মা বোনরা এসেছেন, আপনাদের জন্য 3টা পয়েন্টের কথা বলবো। আর যাদের স্ত্রী বা মা বোন সন্তান আসেনি, আপনারা শুনে বাড়িতে পৌঁছাবেন। তাহলে মোট কয়টা পয়েন্ট হলো? 10টা। হাজির আসুন, আমরা 1 নম্বর পয়েন্টে চলে যাই। 5 মিনিট করে বা 7 মিনিট করে সময় লাগবে, একটা পয়েন্ট আমরা শেষ করে দেবো ইনশাআল্লাহ। 1 নম্বর পয়েন্ট, আমরা যারা এখন ক্ষমতার জন্য দৌড়াচ্ছি তাদের সম্পর্কে আল্লাহ বলছে, আকালাল মালিকু উতুনি বিহি আস্তাখলিসুহু লিনাফসি ফালাম্মা কাল্লামাহু ক্বালা ইন্নাকাল ইয়াওমা লাদাইনা
মাকিনুন আমিন। قال اجعلني على خزائن الأرض إني حفيظ عليم. And the king said, bring him to me. I will appoint him exclusively for myself. And another spoke to him, he said, indeed you are today established in possession and tasking. Joseph said, appoint my over the storehouse of the land. Indeed, I will be known guardian. Verse 54-55, Surah Yusuf, Allahu Akbar. 13 নম্বর পারা প্রথম নম্বর পৃষ্ঠা সূরা ইউসুফের 54-55 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। এই দুইটা আয়াত দুইজন ব্যক্তি কথা, কিন্তু আল্লাহ পছন্দ করে কিয়ামত পর্যন্ত এই কোরআনের মধ্যে নোট করে দিয়েছে। সুবহানাল্লাহ। 54 নম্বর আয়াত হলো, আমরা শুধু জানি যে শুধু মুসার সময় ফেরাউন ছিল, কিন্তু না, হযরত ইউসুফ আলাইহিস সালামের সময়ও ফেরাউন ছিল। তার নাম ছিল রামাশিষ্টু, মূল নাম ছিল ইতিহাস খুঁজলে পাওয়া যায় বাদশাহ ইতিয়াইন, যারা আলেম ওলামা আছেন জানেন। বাদশাহ ইতিয়াইন যখন স্বপ্ন দেখলেন, এই স্বপ্নের তাবির করার জন্য সারা এলাকার লোককে ডাকলেন, কারোর তাবির পছন্দ হয় না। বাদশাহ ইতিয়াইনের পাশে একজন যুবক থাকতেন, যে যুবক হযরত ইউসুফের সাথে জেলখানায় ছিলেন। তো তিনি বললেন, বাদশাহ, আজকে মিশরের জেলখানায় এমন একজন লোক আছে, একজন যুবক আছে, খুব স্বপ্নের সুন্দর তাবির করতে পারে। বলুন আপনাদের জানা সারাংশ বলছি, আমাকে সামনে দিতে হবে। তো এই যুবকের কাছে স্বপ্নের ব্যাখ্যা চাওয়া হলো। যুবক ব্যাখ্যা করলেন। এই যুবক অন্য কেউ না, হযরত ইউসুফ আলাইহিস সালাম। জেনে বলেন আল্লাহু আকবার। ইউসুফ আমাকে নবীর ছেলে নবী, তার ছেলেও নবী, তার ছেলেও নবী। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা, ঠিক না? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ছেলের নাম হলো হযরত ইসহাক আলাইহিস সালাম। ইসহাক আলাইহিস সালামের ছেলের নাম হলো ইউসুফ ইয়াকুব আলাইহিস সালাম। হযরত ইয়াকুব আলাইহিস সালামের ছেলের নাম হলো ইউসুফ, হযরত ইউসুফ আলাইহিস সালাম, এবং তার ভাই হলো বনিয়ামিন। জেনে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, নবীর বাপ নবী, তার বাপ নবী, তার বাপ নবী। সুবহানাল্লাহ। আর আমাদের পৃথিবীতে আরেকজন মহিলা ছিল, যার স্বামী নবী, বাপ নবী, ছেলে নবী, ভাইও নবী। মহিলার নাম পরে বলে। তো হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন স্বপ্নের তাবির করলেন, বাদশাহ খুব পছন্দ হলো। তার আগে একটি তথ্য দিই, ইউসুফ কেন জেলখানায় গেল আলাইহিস সালাম? জুলাইখার সাথে ঢুকেছেন গোপন ঘরে, 7টা দরজায় তালা দেওয়া হলো। ইউসুফকে বলা হলো, আমার দৈহিক চাহিদা পূর্ণ করো। ইউসুফ বলেন, আমি পারবো না। তাফসীর ইবনে কাসির থেকে বলছি, ইউসুফ আলাইহিস সালাম ডান পাশে তাকালেন ওয়ালের দিকে, দেখলেন ওয়ালের মধ্যে হযরত ইয়াকুব আলাইহিস সালামের চেহারা দেখা যায়। তিনি মনে করলেন আমার সামনে বিপদ। তিনি বললেন, ওমা উবাদিউ নাফসি ইন্নান নাফসা লা আম্মারাতুন বিসু ইল্লা মা রাহিমা রাব্বি ইন্না রাব্বি গফুরুর রহিম। আল্লাহ। 4 নম্বর পড়ার প্রথম নম্বর পৃষ্ঠা। হযরত ইউসুফ বললেন, আল্লাহ কি করব আমি? আল্লাহ বললেন, ইউসুফ তুমি দৌড়াও। ইউসুফ আলাইহিস সালাম বলে, সামনে তালা দাও। আল্লাহ বললেন, ইউসুফ দৌড়াবা তুমি, আর তালা করলো আমি আল্লাহ। সে আল্লাহ কোনো আছে না নাই? কথা বলেন, আছে না নাই? ডাকতে জানি না রে মাওলা, ডাকতে জানি না রে মাওলা, ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে আল্লাহ কেমনে শোনে না? কথা বলেন, ঠিক না? ওকে ডেকেছিল আইয়ুব নবী, ওকে ডেকেছিল ইউসুফ নবী। কথা বলেন, আপনার ভাই কষ্ট হবে। ওকে ডেকেছিল আইয়ুব নবী, ওকে ডেকেছিল ইউসুফ নবী। জুলেখার প্রেমে তাকে দমতে পারে না। ঠিক না? ডাকতে জানি না রে মাওলা, ডাকতে জানি না রে মাওলা, ডাকতে জানি না,
ডাকার মতো ডাকলে আল্লাহ কেমনে শোনে না। কথা বলেন ঠিক কিনা? সব শুধু আজকে কানে দেবেন ভাই, কানে যাবেন একটু বেশ বাড়াই দিয়ে টোনটা একটু হালকা আমার ভাইরা। তাহলে সে আল্লাহ এখন আছে না নাই? আমার ভাইরা হযরত ইউসুফ আলাইহিস সালাম শুরু করলেন, দরজার কাছে যান। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতি ক্ষমতায় দরজাগুলো টাস টাস করে খুলে দেয়। ছয়টা দরজা খুলে গেল। 7 নম্বর দরজার দিকে হযরত ইউসুফ দৌড়ায়, পিছনে জুলাইখা, পিছন দিক থেকে ধরছে জামা। এবার ইউসুফ টানে সামনে, জুলাইখা পিছনে। দরজার কাছে পৌঁছে গেলেন, দরজার কাছে পৌঁছে গেলেন। আমার ভাইরা, আমার বাপজিরা, যখন দরজার কাছে পৌঁছালেন, দরজাটা টাস করে খুলে গেল। দরজা খুলে দেখলেন সামনে আজিজে মিশর দাঁড়ানো, যার ইতিহাস খুঁজলে পাওয়া যায়। তার প্রকৃত নাম ছিল রুবেল। প্রকৃত নাম কি? মিস্টার রুবেল। মিস্টার রুবেল দাঁড়ানোর সামনে, মাঝখানে ইউসুফ আলাইহিস সালাম, পিছনে জুলাইখা। মহিলা মানুষ চিনা বড় দায়। ও আমার যুবক তরুণেরা কান লাগান, যে আসলো মিসপাল সঙ্গে সঙ্গে ব্যাকপাল, যে গুলো হেলোয়ার যুবকের জীবন গেল। আছে না নাই? 3 বছরের ছোট্ট বাচ্চা মেয়ে হোক আর 75 বছরের বুড়ি মহিলা হোক, মহিলা কণ্ঠ হলি হইল। কথা কয় না গেল। আমার এক বন্ধু, নাম বলবো না, বলছে দোস্ত একটা বাটন ফোন কিনলাম। এই বাটন ফোন কেনার পরে মিসকল আসলো, ব্যাক করে দেখছি মহিলা কণ্ঠ। সেই রকমের প্রেম শুরু হলো। 6 মাস প্রেম করার পরে ডেটিং এর ডেট হলো, দেখা করতে গেলাম। দূর থেকে ফোন দিলাম, যে রিসিভ করলো মনে হলো আমার দাদির চেয়েও বয়স বেশি। বললাম ছেড়ে দেশাছি, পালায় আছে। হাই চায় না, হাই চায় না। আমার ভাইরা, মহিলা মানুষ চিনা বড় নয়। হযরত ইউসুফ আলাইহিস সালাম বললেন, ইউসুফের পিছনে জুলাইখা বললেন, প্রাণের স্বামী, ও আজিজ মিশর আপনি দেখছেন নি? ও আজিজ মিশর আপনি দেখছেন নি? আপনার বাড়ির পোষা ছেলে আমার ইজ্জতে হামলা করেছে। নাউজুবিল্লাহ বলা যাবে না? আদর কি ইউসুফ ইজ্জতে হামলা করছে? আর আমার বর্তমানে দেখবেন যত ভালো যাই হোক না কেন, স্বাধীনতার পর থেকে আজকে 54-55 বছর আলেম দেখলেই এক দলের গা হাত মজলা পোলা করে। আছে না না? স্বাধীনতার পর থেকে শুরু করে আমার 2025 সালে আজকে 54-55 বছর চলে, আলেম ওলামা দেখলেই এক শ্রেণীর লোকের গায়ের মধ্যে জ্বালা পোলা শুরু হয়। আছে না না? হযরত ইউসুফকে ভাই আমার জেলখানায় ঢোকানো হলো। লম্বা কথা, হযরত ইউসুফ স্বপ্নের তাবির করলেন। তাবির করার পরে হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন ভাইজান বাপজানেরা আমার, যখন স্বপ্নের তাবির করলেন, বাদশার পছন্দ হলো। বাদশা বলল তাকে আমার কাছে নিয়ে আসো। ইউসুফ বলল আমি যাব না। কি বলল? যাব না। কেন কেন? কারণ নবীরা আল্লাহর প্রদত্ত বিচক্ষণ জ্ঞানী হয়। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। উলামা ও রাসূলুল্লাহ আম্বিয়া আও কামা ক্বালা রাসূলুল্লাহ, রাসূল বলেন আমার পরে শোনো। আলেমরা সুবহানাল্লাহ কি বলা যাবে না? নবী রাসূলের উপরে যারা এরা বিচক্ষণ হয়, জ্ঞানী হয়। আরেকবার বলেন সুবহানাল্লাহ। হযরত ইউসুফ বললেন আমি যাব না, কারণ আমার পিছনে একটা কেস আছে। এই কেসটার সমাধান না হওয়া পর্যন্ত আমি যাব না। বাদশা ইকির তদন্ত কমিটি বানালেন। এই তদন্ত কমিটি যখন তদন্ত করলেন, আমার ভাই জানবাপজানেরা, তদন্ত হয়ে গেল। তদন্তের জন্য ইউসুফকে বলা হলো কোন সাক্ষী তুমি মানতে চাও? ইউসুফ বলল আমার সাক্ষী হলো 6 মাসের বালক। বলেন তো 6 মাসের বালক কি কথা বলতে পারে? ইউসুফ বলল আল্লাহ, আজিজে মিশর হাসে, জুলাইখাও হাসে, 6 মাসের ছেলে কি কথা বলতে পারে? আল্লাহ বলে ইউসুফ সাক্ষী মানলা তুমি, আর কথা বলাবো আমি আল্লাহ। সে আল্লাহ কোন আছে না? কিন্তু আমাদের ডাকার অভ্যাস নাই। ভাই আমার হযরত ইউসুফ ছোট্ট বালককে সাক্ষী মানলেন। ছোট্ট বালক বলল অত শত বুঝি না, যদি যুবকের জামা পুরুষের জামা যদি সামনে ছেঁড়া থাকে তাহলে মহিলা পুরুষের দোষ, আর যদি পুরুষের জামা পিছনে ছেঁড়া থাকে তাহলে মহিলার দোষ। জামা কোথায় ছেঁড়া? স্বাধীনতার পর থেকে যদি 12 পর্যন্ত যদি এখন যদি নবী রাসূলুল্লাহ আসতো, জামাই গুম, জামাই নাই। কথা বলছেন না কেন? আমি কোন রাজনৈতিক কথা বলার জন্য আসি নাই। কোরআন যা বলে সেটা আমাকে বলা লাগবে। কথা বলেন ঠিক কিনা?
দেখা যাবে যে জামাই না অথবা জামাই 22 জায়গায় তালি অথবা জামা সিলি সিলি সব শেষ করে বেরিয়েছে, সামনেও ছিল পিছনেও ছিল। তাইলে আমার জামা খুঁজে পাওয়া গেল। তদন্ত কমিটি বলল, আজ যে মিশর জামার তো পিছনে ছিল, দোষ তো তোমার ঘরে আসে। আজ যে মিশর বলে যা হলো হলো, এখন চাইতে যাও, কি করো? ঘর আসছে আমার বিছানা আসতেছে, আমার ঘরের দিকে, আমার ঘরের মধ্যে আসতেছে, চেপে যাও। এই আমার বাচ্চা আমার হুজুরকে খুব দ্রুত খালাস দাও। এখনো যতগুলো আলেম জেলখানায়, প্রত্যেকটা আলেমের বাড়াবার যদি তদন্ত হয়, একজন আলেম জেলখানায় থাকবে না, বেকসুর খালাস পাবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমাদের প্রাণের দাবি, জানের দাবি, ধর্ম নির্বিশেষে আমার সারা রাসূলের ওয়ারিস জেলখানা আছে, প্রত্যেকটা আলেমের মুক্তি চাই। কথা বলেন ঠিক কিনা? এজন্য যদি আলেমদের মুক্তির জন্য একবার জীবন দিতে হয়, রক্ত দিতে হয়, এই তৌহিদ যুবক তরুণরা কি রাজি আছেন? আমার বাবাকে দুই হাত তুলে দেখা। ইসলামের শত্রুরা আলেমুলামা যেখানে আমরা আছি সেখানে নারায়ে তাকবীর। ভাই আমার কিছুকে বেকসুর খালাস দেওয়া হলো, আলাইহিস সালাতু ওয়াস সালাম কি সুবহানাল্লাহ বলবেন না? লাল গাড়ি সব মাথা দিয়ে তাকে নিয়ে যাওয়া হচ্ছে বাদশা ইপিরের কাছে। বাদশা যখন হযরত ইউসুফকে দেখলেন, তখন তিনি বললেন, অকালাল মালিকু উতুনি বিহি আস্তাখলিসুহু লিনাফসি। বাদশা বললেন, and the king said, তিনি বললেন, bring him to me, তাকে আমার কাছে নিয়ে আসো। I will appoint him exclusively for myself. And I spoke to him, he said, indeed you are today established in position and trusted. জেনে বলেন আল্লাহু আকবার। বাদশা বললেন, ইউসুফ তুমি কোন পথ চাও? কারণ তোমাকে আমার ভালো লেগেছে, পছন্দ হয়েছে, আমার রাষ্ট্রের যে কোনো একটা ক্ষমতা তোমাকে আমি দিতে চাই। সুবহানাল্লাহ বলেন। আমার দিকে তাকান, কষ্ট হচ্ছে আপনাদের? সমস্যা হচ্ছে? এদিকে দিকে তাকাচ্ছেন, কিয়ামত হয়ে যা, আমার কথা না, আল্লাহ বলছেন, আইদা কুদিয়াল কুরআনু ফাসতাবিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। এবং ইদামে যখন কুরআন কোরআন তেলাওয়াত করা হয়, কোরআন ফাসতামিউ লাহু, লাহু দ্বারা আল্লাহ কোরআন বুঝিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া আনসিতু, প্লিজ লিসেন টু মি, কিপ সাইলেন্ট, এজন্য কথা বলা যাবে না। কে বলছেন? সূরা আরাফ 204 204 নম্বর আয়াত। কথা বলা যাবে না, এদিকে যেতে বলা যাবে না, নামাজ পড়া যাবে না। হৃদয়ের কান, চর্মচক্ষু, অন্তর্চক্ষু যদি লাগিয়ে দাও, এবং এই আয়াত দ্বারা সাবেক আমরা পাক ভারত উপমহাদেশ অর্থাৎ এশিয়া মহাদেশের মানুষ ম্যাক্সিমাম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহকে অনুসরণ করে। এই জন্য তিনি বলছেন যে ইমাম যখন তেলাওয়াত করবে তখন মুসল্লিরা শুনবে, ঠিক কিনা? হ্যাঁ, কিছু লোক দেখবেন আজকে হঠাৎ করে বিদেশে যায়, সৌদি আরব, কুয়েত, কাতার, আমি কোনো দলকে ছোট করার জন্য বলছি না, উনি 10-12 বছর থাকি আসে কিছুই আনতে পারে না, দেখা যাচ্ছে এলাকার মসজিদে ঢুকে তিনি বলছেন আমিন। কষ্ট নিস না বাবা, আমি তখন কষ্ট দেওয়ার জন্য বলছি না, কোনো দল কি তুমি কিছু আনতে পারবে না, শুনে এখানে আসতা। অথচ মাসালা হলো, যে জায়গার ইমাম আমিন আসতে বলবে সে জায়গার মুসল্লিরা আমিন আসতে বলবে, যে জায়গার ইমাম আমিন জোরে বলবে সেটা মুসল্লিরা জোরে বলতে পারে। এইটা নিয়ে আজকে কামড়া কামড়ি করে বলে ও কিছু জানে না, আমি বলছি তো কি হয়েছে। আর আমার খুব ভালো করে বোঝেন, শুধু আর শুনবেন না, কিছু নিয়ে যান। আপনার স্ত্রী ডেলিভারি, তার ডেলিভারির সময় হয়েছে, আপনার স্ত্রী প্রেগনেন্সি অর্থাৎ কনসেপ্ট হয়েছে, ডেলিভারি হবে, আগামীকাল রাত 10টায় টাইম দেওয়া হলো। নিয়ে গেলেন হসপিটালে, দেখলেন অপারেশন থিয়েটার আছে, কাশি আছে, ব্যান্ডেজ আছে, অ্যান্টিবায়োটিক আছে, নার্স আছে, স্ট্রাকচার সব কিছু আছে, শুধু ডাক্তার নাই, অপারেশন হবে না। এখন যদি মনে করেন যে আমার রোগী আমি নিজে অপারেশন করবো, তাহলে রোগী বাঁচবে না। যেমন ডাক্তার ছাড়া নিজে নিজে অপারেশন করলে রোগী বাঁচবে না, ঠিক তেমন সমাজের মানুষ আলেম ছাড়া চললে সে গুমরা ছাড়া কিছু পাবে না। বুঝলে বুঝতে না বুঝলে আসলে সামনে যায়। আমার ভাইয়ের জন্য আলেমুল আমাদের সাথে থাকবেন, যারা আলেমুল আমাদের সভাপতি আছে এদের লাইন ঠিক আছে। আপনি একটা সঠিক বই পড়ে, একটা হাদিস পড়ে উল্টা পাল্টা বুঝছেন তো আপনি গুমরা হবেন, আমার সব বরবাদ হয়ে যাবে। এই জন্য হক্কানি উলামা ফুকাহাদের সঙ্গে থাকবেন, এতে আসমান থেকে বরকত হবে, ঠিক কিনা বলেন আমার ভাই আমার বাচ্চারা? আল্লাহ বলছেন যখন তেলাওয়াত হয় তখন কথা বলবো না, নামাজ পড়বো না, জীবন হতে পারবো না। হৃদয়ের কান, চর্মচক্ষু, অন্তর্চক্ষু যদি লাগিয়ে দাও
আল্লাহ বলছেন আমি আসমান থেকে ফেরেশতা দিয়া এই জায়গায় এই যে ব্রাহ্মণকান্দা মধ্যপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের এই মাহফিলে পুরুষ এবং মহিলা প্যান্ডেলের দুই জায়গায় আল্লাহ রহমতের ফেরেশতা দিয়ে এখন সাকিনা নাজিল শুরু করেছে। তুমি রহমান তুমি মেহেরবান অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান ভরিও ভরে না যেন প্রাণ তুমি রহমান তুমি মেহেরবান। চলো বলেন মারহাবা। বলেন তো এখন এখানে আসার পরে রহমত হয় না গজব হয়? সবাই বলেন রহমত না গজব? এখান থেকে যদি চলে যান তাহলে রহমত হবে না গজব হবে? যা অপর পক্ষে আল্লাহ বলছেন ইন্নামা মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। এক নম্বর সূরা 1 নম্বর রুকু 2 নম্বর আয়াত সূরার নাম আনফাল অর্থ হলো গনিমতের মাল। ভাই আমার 2 নম্বর পুরস্কার আর যারা কোরআন শোনা শুরু করবে কথা বন্ধ করে দেবে নড়াচড়া বন্ধ করে দেবে হৃদয়ের কান চর্ম চক্ষু লাগিয়ে নেবে আল্লাহ বলে আমি ওই মানুষগুলোর হৃদয়ের মধ্যে ভীত সন্তুষ্ট ভয় ঢুকায় দেব। আয়াতুহু সাদাতুহুম ঈমানা। 3 নাম্বার গুণ হলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যতক্ষণ পর্যন্ত বান্দারা আয়াতগুলো শুনবে আমি আল্লাহ তাদের ঈমানটাকে বাড়ায় দেব। তাহলে কি ঈমান এখন এখানে আসার পর ঈমান বাড়ে না কমে? বাড়ে। সবাই বলেন বাড়ে না কমে? এখান থেকে চলে গেলে ঈমান বাড়বে না কমবে? জান নাম্বার 4 ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আগে আপনার ঈমানের যে অবস্থা ছিল এখানে আমার বসার কারণে আপনার ঈমানটা এখন মোটিভেশন হবে। সুবহানাল্লাহ বলেন না? সমান তুলসী সমান আপনি তাহলে আজকে মাহফিলকে আমরা খুশি না বাজা? খুশি। 4টা বললাম পুরস্কারের কথা। আর একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট ছিল যেহেতু আসছেন এখানে বসেছেন মনে হয় আল্লাহ বসে কি করলাম দেখেন না বসে কি বরকত হয়। যে জায়গায় বসেছেন আগে একটা জায়গা দখল করছিলেন আমি এগোতে বসলাম বললাম আপনি এগিয়ে আসতেন তাহলে জায়গা কয়টা হলো? হেঁটে এসেছেন যে রাস্তা দিয়া কয়টা হলো? আবার যাবেন কয়টা হলো? আমার কথা না আল্লাহ বলছেন ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবার। That day it will report its news. Yauma idin that day hadithu it will report akbaraha its news. এই জমিন আমার আপনার খবর বলে দেবে। আপনি বলবেন আল্লাহ হাসরাতের ময়দানে বলবেন আল্লাহ তেমন কোনো ভালো কাজ তো নাই সওয়াবও যেমন গুনাহও তেমন কিন্তু আমি ফেব্রুয়ারি মাস 24 তারিখ রাত তখন বাজতেছিল 10:45 বাজতেছিল 40:45 বাজতেছিল। ব্রাহ্মণকান্দাতে আমি মাহফিল শোনার জন্য গিয়েছিলাম বসেছিলাম এরশাদ মানে কুষ্টিয়া চৌরাঙ্গা থেকে এসেছিল কোরআন নিয়ে কথা বলতেছিল রেফারেন্স দিকে ছিল যে জমিন সাক্ষী দিবে আল্লাহ ওই মাহফিলের মধ্যে আমি ছিলাম। আয় আল্লাহ আমার ডিস্কটাকে ওখানে আছে নাকি? আল্লাহ বলবেন ফেরেশতারা ওই 24 তারিখ রাত 10:45 ডিস্কটা বিশাল বড় মনিটরে খাড়ায় যাওয়া হবে। সুবহানাল্লাহ স্টার্ট দেওয়া হবে এই জন্য এই ডিস্ক যখন চালায় দেওয়া হবে ফেরেশতারা বলবে আল্লাহ তো সলিমতি কলিমতি আব্দুর রহমান আব্দুর রহিম তাই আমার আয়েশা খাদিজা উম্মে হাবিবাকে দেখা যায় আল্লাহ বলবে যা বান্দা যা আমি আল্লাহ ইসলাম তোকে জান্নাতের ব্যবস্থা করে দিলাম। জমিনের মাটি আমার হবে গোরস্থান বলেছি কিনা? তাদের চোখের জলে আমি তাদের চোখের জলে আমি পাবো পরিত্রাণ। কোন জমিনে মাটি আমার
কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। বলেন ঠিক কিনা? তারাই আমায় গোসল দেবে, কে আনিবে কাফন, তারাই আমায় কেঁদে কেঁদে করে দেবে দাফন। তারাই আমায় গোসল দেবে, কে আনিবে কাফন, তারাই আমায় কেঁদে কেঁদে করে দেবে দাফন। তারাই আমার পাশে বসে, তারাই আমার পাশে বসে শোনাবে কোরআন। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। বলেন ঠিক কিনা? কার কাজে চলে আমি কবর দেশে যাব, জানি না কার মনা যাতে খোদা রহম পাব। কথা বলে? কার কাজে চলে আমি কবর দেশে যাব, জানি না কার মনা যাতে খোদা রহম পাব। কার কারণে করবে ক্ষমা, কার কারণে করবে ক্ষমা আল্লাহ মেহেরবান। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। আমার ভাইরা, আজকের মাহফিল আমার আপনার জন্য জান্নাতের টিকিট লাগানো, ঠিক না বলে? এই জন্য সমান তাহদিন আসুন সামনে যায়। হযরত ইউসুফকে দেখলেন, বাদশা বললেন তাকে আমার কাছে নিয়ে আসো। ইউসুফ তুমি কোন পথ চাও? ইউসুফ মাথা নিচু করলে কথা বন্ধ করে দেবে। আজকে আমরা পদের জন্য ছাত্র জনতা যখন ময়দানে ছিল তখন কিছু লোক ঘরের মধ্যে ছিল, আর এখন পদ নেওয়ার জন্য কেউ ডানে বামে বেকা সোজা হয়ে সেলফি তুলে তুলে কেন্দ্রে পাঠায়, অথচ আন্দোলনের সময় কিছু লোককে খুঁজে পাওয়া যায়। কথা হচ্ছে না কেন? এখন ক্ষমতায় যাওয়ার জন্য তম্বি ভম্বি চলছে। ইউসুফ মাথা নিচু করলেন। কেমন মানুষ ক্ষমতায় যাবে আমি শুধু এটা বোঝাতে চাচ্ছি, ম্যাডাম খুব ভালো করে বোঝেন, জ্ঞানী করে মানুষ আপনারা। ইউসুফ মাথা নিচু করলেন, আমরা কাবায় বসলেন। তিনি বললেন, অনেকক্ষণ পরে মাথা উঁচু করলেন, বললেন বাদশা আপনার পছন্দের যা পথ আমি নেব না। অনেকে বলে হুজুরা ক্ষমতার জন্য দৌড়ায় না। নবী আলা মানুষ যারা, এরা কোরআনের রাজ প্রকৃতপক্ষে ইনসাফ ভিত্তিক ভাবে সমাজে চালু করতে চায়, ঠিক কিনা বলে? ইউসুফ মাথা নিচু করলেন, মোরাকাবদের জন্য বললেন বাদশা তোমার দেওয়া কোনো পদ আমি চাই না, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন ক্বালা জাআলনি আলা খাযাইনিল আরদ ইন্নী হাফীযুন Joseph said, upon my God, the storehouse of the land. Indeed, I would be no guardian. ইউসুফ বললেন বাদশা আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে প্রদত্ত যে জ্ঞান আমাকে দান করেছেন, যে ওহীর মাধ্যমে জ্ঞান দান করেছেন, ওই জ্ঞানে আল্লাহ আমাকে জ্ঞানান্বিত করেছেন এবং দুনিয়ার জ্ঞান আমাকে আল্লাহ দান করেছেন। ওয়ালা জাআলনি আলা খাযাইনিল আরদ, জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের এই দেশে এখন 7 বছর ফসল ভালো ফলবে এবং 7 বছর দুর্ভিক্ষ দেখা যাবে। তাফসীর কালামে বলছে কোরআনের সবচেয়ে সুন্দর কথা হলো সূরা ইউসুফ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইউসুফ আসলে বলেন যে 7 বছর ভালো ফসল করবে, এই ভালো ফসলকে সংরক্ষণ করে রাখার হিকমা জ্ঞান আল্লাহ আমাকে দান করেছেন। সুবহানাল্লাহ। ওয়ালা জাআলনি আলা খাযাইনিল আরদ ইন্নী হাফীযুন আলীম।
I will appoint him exclusively for myself. তিনি বললেন, Joseph said, upon my word, the storehouse of the land. Indeed, I will be no guardian. আমাকে ওই দায়িত্ব দেওয়া হোক যে আগামী 7 বছর যে দুর্ভিক্ষ দেখা দেবে, এই 7 বছরের অর্জিত ফসলগুলো সুন্দর করে রাখতে পারলে বাকি 7 বছরে আমি ইউসুফ চালাতে পারবো। হ্যাঁ, আমার মেসেজ শেষ। 1 নম্বর সাবজেক্ট, 1 নম্বর পয়েন্ট শেষ। এই জন্য আসমানি জ্ঞানে জ্ঞানান্বিত যারা এবং দুনিয়ার জ্ঞানে জ্ঞানান্বিত যারা, এই মানুষগুলো যদি মেম্বার হয়, চেয়ারম্যান হয়, গ্রামের মোড়ল হয়, ইমাম যদি সমাজের নেতা হয়, শুধু ইমামকে আমরা মানে মসজিদের মধ্যে, ঠিক কিনা? মসজিদ শেষ, ইমামতি শেষ, সব কথা শেষ, কথা বলে ঠিক কিনা? অথচ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমার কোনো সমস্যা দেখা যায়, বিপদ আমার সামনে আসে, তখন তুমি কি করবা? কোন হক্কানি আলেমের কাছে যাওয়া, তিনি যে পরামর্শ দেবেন সেইটা অনুযায়ী চললেই তোমার জন্য বরকত হবে। আমরা বলি আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না, করতো গাঁজা খায় পছন্দ, কথা বলেন আছে না? সামনে রমজান মাস, রোজা নাই, সেহরি নাই, ইফতারি নাই, একদিনে তাহাজ্জুদ পড়ে না, তারাবি তো পড়াই না। তাহলে ঈদের দিন সবার আগে সামনে কাতার দাঁড়ায় লম্বা একটা মোবাইল নিয়ে ঠাস ঠাস করে সেলফি তোলে, আছে না? আছে না? কথা বলতে হবে। এই জন্য কেমন মানুষ আমাদের একটু টাকা হলে একটু সই করতে পারছে না, বড় তার মেম্বার ভোটে দাঁড় করাতে হবে, কথা বলছে না? কথা বলছে না? এরা তত্ত্বাবধায়ক সরকার বলেছে যে যারা এমএ পাস করবে তারা কেবল মেম্বার চেয়ারম্যান ভোটে দাঁড়াতে পারবে, রাত দুয়ার ঘুরবে না, কথা বলছে না? কথা বলছে না? আমরা চাই যে আইন চালু হোক, কারণ যত সব বারবার অশিক্ষিত মূর্খ মানুষগুলো সমাজের নেতা হয়ে বিভিন্ন রকম কাজ করে আজকে সমাজ থেকে ধ্বংস করছে, কথা বলে কষ্ট হলেও কিছু করেন না, কথা বলে ঠিক না? ঠিক বলেন। এই জন্য আমাদের দরকার, আল্লাহ বলছেন, আবার আমার কথা শুনে রাগ করেন না, আমি কিন্তু কোনো রাজনৈতিক কথা বলার জন্য আসি না, যেহেতু বর্তমান প্রেক্ষাপটটা চলছে ক্ষমতার লড়াই, কথা বলছেন না কেন? এই জন্য আল্লাহ বলছেন যে আল্লি আলা খাযাইনিল আরদ, এবার সব মাইকগুলো এখানে সেট করছে, সেদিকে না কোনো কিছু না হয় না, আলহামদুলিল্লাহ। সমান তাজিম খাযাইনিল আরদ ইন্নী হাফিজুন আলিম, যে আমাকে ওই দায়িত্ব দেওয়া হোক যে দায়িত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আসমান থেকে দান করেছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আমার আপনার দায়িত্ব কেমন মানুষ আমাদের সমাজের দলপতি নেতাপতি হবে সেটা আপনাদের মেসেজ দেওয়ার দরকার, আমি দিয়ে দিয়েছি, এখন আপনাদের ব্যাপার, কথা বলে ঠিক। আসুন সামনে যাই। নাম্বার 2 সাবজেক্ট, আল্লাহ তাআলা কোরআনে বলছেন যে মানুষ যখন মারা যাবে, মারা যাওয়ার পরে প্রথম তার যে টার্গেট হবে দুনিয়া থেকে যাওয়ার পরে জান্নাত না ভাই? মুসলমানদের পরে জান্নাত না? তারপরে জান্নাতে যাওয়ার জন্য কি কাজ করতে হবে এই সম্পর্কে আল্লাহ বলছেন, فسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين। ومن সারিউ মানে দৌড়া, কে বলছে? সূরা আল ইমরান 133 নম্বর আয়াত। ইলা মানে দেখি, মাগফিরাতুম মির রাব্বিকুম, কুম কুন্না হুন্না, তোমাদের রবের ক্ষমা, জোরে বলে সুবহানাল্লাহ। জান্নাতুন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, ওই জান্নাতের দিকে ক্ষমা এবং ওই জান্নাতের দিকে যার প্রশস্ততা আসমান থেকে জমিন পর্যন্ত। সুবহানাল্লাহ। ওয়াইদাত লিল মুত্তাকিন, যে এক্সেপশনাল ভাবে কেবলমাত্র পরহেজগার মুত্তাকিদের জন্যই আল্লাহ তৈরি করেছেন। সুবহানাল্লাহ। সমাজদারি আসলে সেই জান্নাতে যেতে হলে কি কাজ করতে হবে? কোরআনকে প্রশ্ন করছে, কোরআন আমরা কি কাজ করব? আসলে দেখি কোরআন কি বলে। কোরআন বলছে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আসীসুল গফুর। আমি তোমাদের সৃষ্টি করলাম, খলাকাল মাউতা মৃত্যু দিলাম, হায়াতা জীবন দিলাম। কে বলছে? আল্লাহ। সৃষ্টি করলাম, মৃত্যু দিলাম, জীবনও দিলাম, এর পিছনে একটা কারণ থাকলো না? কারণ তো অবশ্যই আছে। আল্লাহ বলছেন লিয়াবলুয়াকুম, যেহেতু নাম দিয়েছেন তাফসীরুল কোরআন মাহফিল, এজন্য তাফসীর হওয়া দরকার, ঠিক কিনা বলে? আমি প্রত্যেকটি কথা পিছনে রেফারেন্স দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমার খুব খেয়াল করুন, আল্লাহ বললেন যে
খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিআবলুয়াকুম, আমি সৃষ্টি করলাম, জীবন দিলাম, মৃত্যু দিলাম, এজন্য আমি তোমাদের পরীক্ষা নেব। কে বললেন? আল্লাহ। পরীক্ষা নেবে। কি পরীক্ষা? আইয়ুকুম আহসানু আমালা, আমি তোমাদের ভালো কাজের প্রতিযোগিতা নেব। কিন্তু আমাদের অভ্যাস তো খারাপ কাজ, ঠিক কিনা বলে? দেখবেন আমার কারণে আপনারা অনেক সময় অনেককে ভুল বুঝি, নিজের দোষ ধরতেই চাই না। ম্যাক্সিমাম সময় দেখবেন ঘরের মধ্যে গেলে আমরা খালি স্ত্রীর ভুল খুঁজি। ঠিক এরকম একটা কিতাব পড়তে গিয়ে দেখলে একজন লোক স্ত্রীর ভুল খুঁজতে খুঁজতে ডাক্তারের কাছে গেছে। বলছে, ডাক্তার সাহেব, আমার স্ত্রীর কানে কম শুনে। 700 টাকা দিয়ে ভিজিট করে ডাক্তারের কাছে বসে আছে। সিরিয়াল আসলো, বললো কেমন কম শুনে? রুগীকে বললো আমার স্ত্রী। ওই স্ত্রী কই? ওরা আসে না, ওরা রুগী আনতে হবে। রুগীকে যদি বলি যে আমার স্ত্রী কালা, তাহলে তো আমার জীবন বাঁচবে না, আমি চুরি করে আসছি। তো আচ্ছা, তোমার স্ত্রী কতটুকু দূর থেকে কম শোনে তার একটা স্যাম্পল নিয়ে আসো, তুমি বাড়িতে চলে যাও, আমি আসি, 40 গজ দূর থেকে তুমি ডাক দিবা। যদি তোমার স্ত্রী জবাব দেয় তাহলে জানবা তার শোনার সমস্যা নাই, তার কথা শোনাতে সমস্যা নেই। চলে গেলেন উনি, বলো 40 গজ দূর থেকে যদি না শোনে আরো 10 গজ তোমায় দিবা, তাও না শুনলে আরো 10 গজ, তাও না শুনলে আরো 10 গজ। উনি চলে গেলেন, দূর থেকে ডাকলেন, বললেন প্রাণের, উনি বুঝতে পারলেন আমার স্ত্রী রান্নাঘরে আছে, এদিকে নাই, ওই জন্য ডাকলেন, প্রাণের বেবি তুমি আজকে কি রান্না করছো? কোনো জবাব নাই। 10 গজ তোমায় দিলেন, কয় গজ থাকবে? আরো 10-30 গজ দূর থেকে বললেন, প্রাণের বিবি, ও আমার প্রিয় তোমার, তুমি আজকে কি রান্না করছো? কোনো জবাব নাই। তিনি আরো 10 গজ তোমায় দিলেন, কয় গজ থাকলো? 20 গজ দূর থেকে বলছেন, প্রিয় তোমার, আজকে তুমি কি রান্না করছো? তাও কোনো জবাব নাই। আরো 10 গজ তোমায় দিলেন। এবার জোরে করে বলছেন, প্রাণের স্ত্রী ও আমার বিবি, প্রিয় তোমার, আমার অর্ধাঙ্গিনী, আজকে তুমি কি রান্না করছো? এবার স্ত্রী বলছে, এইবার দিয়ে 4 বার বললাম আমি মুরগি রান্না করছি। এইবার দিয়ে আমি কয়বার বললাম? তাহলে কানে শোনার সমস্যাটা কার বলেন? এটা বুঝতে পারছেন যে আমরা ম্যাক্সিমাম সময় দেখবেন নিজের দোষ খুঁজে না, খালি বোধ দোষ ধরি। কিছু লোক আছে না নাই, আছে না নাই, বাইরে কিছু পারি না যে বোর্ড ঠেকানো শুরু করে, কথা বলে ঠিক কিনা বলে? এজন্য সবসময় মানুষের দোষ খুঁজবেন না, আগে নিজের দোষটা ধরা দরকার, কথা বলে ঠিক কিনা? এজন্য যে ব্যক্তি নিজে ইসলামী জ্ঞান অর্জন করতে পারবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বরকত দান করবেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমার ভাইরা, 1 নম্বরে আমরা বুঝলাম কি আল্লাহ বলেন আমি পরীক্ষা নেব ভালো কাজে, কিন্তু আমাদের সমাজে ম্যাক্সিমাম খালি খারাপ কাজ, কথা বলেন ঠিক কিনা? জাপান থেকে একজন লোক আসছে বাংলাদেশে, এসে বললো যে আচ্ছা তোমাদের দেশের জাতীয় খেলা কি? বাঙালি বলছে হাডুডু, অর্থাৎ কাবাডি। বলে ফুটবল, ক্রিকেট এসব থাকতে কেন হাডুডু? বললো আমাদের দেশের কেউ চায় না যে একজন উপরে উঠুক। আপনাদের বামন কান্দা থেকে উঠে ঢাকায় যায়, ভালো চাকরি করে বাড়িতে এসে ঘর বাড়ি করে, বলো উল্টা পাল্টা ইনকাম করে আছে, কথা বলছে না? আমাদের দেশে কেউ চাইলে যে একটু উপরে উঠুক, তারা যে কোনো কায়দায় গুলি পাড়ি ফেলাই লাগবে। এই জন্য আমাদের দেশের জাতীয় খেলা হাডুডু, একজন গায়ে 7 জন ধরে, ঠিক কিনা বলে? আল্লাহ বলছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমরা ভালো কাজের প্রতিযোগিতা করো। কোন সাহাবা যদি দেখতেন আরেকজন সাহাবী তাহাজ্জুদ করছেন, তিনি বাড়িতে এসে তার চেয়ে 20 টাকা 10 টাকা তাহাজ্জুদ বেশি করে ঘুমাতেন। দেখছেন যদি কোন সাহাবী কোরআন তেলাওয়াত করছে, তিনি বাড়িতে এসে আরো তার চেয়ে বেশি কোরআন তেলাওয়াত করে ঘুমাতেন। সমান তাহাজ্জুদ। প্রথম যে সাউন্ড আছে বাইরে চলে যাচ্ছে, প্রথম যেটা ছিলেন প্রথম, জি প্রথমটা, হ্যাঁ হ্যাঁ এই কোন আসলে আমরা এবার শুনি যে কি ভালো কাজ করবো আমরা। কোরআন থেকে 3টা শুনবো যে কোন ভালো কাজ করলে আমরা জান্নাত থেকে দৌড়াবো। এই সম্পর্কে আল্লাহ বলছেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস-সাররা'i ওয়াদ-দাররা'i ওয়াল-কাযিমিনাল গায়যা ওয়াল-আফিনা আন-নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাযী আযরা ইনফিকুন ব্যয় করে, কে বলছে? আল্লাহ। সূরা আল ইমরান 134 নম্বর নোট করবেন, বাংলা তরজমাটা পড়লে আপনার একটা প্রাথমিক জ্ঞান চলে আসবে। আল্লাযীনা ইনফিকুনা, আযরা ব্যয় করে, সাররা'i ওয়াদ-দাররা, সচ্ছল অসচ্ছল অবস্থায়, কে বলছে? আল্লাহ। ধনী এবং গরীব, সুস্থ অসুস্থ অবস্থায় যারা দান করে,
এই মানুষগুলো জান্নাত থেকে দৌড়াচ্ছে। নাম্বার 2, এই আয়াত পড়েছিলাম আমি 9 বছর আগে তাফসীর পড়তে গিয়ে। সেই দিন থেকে ম্যাডাম আমি যে কথাগুলো বলি, যে আমলগুলো করে বলে বলার চেষ্টা করি, কারণ আমি এই জায়গা থেকে কথা বললে কথাগুলো আপনাদের দিলে ঢুকে যাবে। কথা বলা ঠিক নেই। আমি আজকে 21 বছর ময়দানে আজ পর্যন্ত কোথাও হাদিয়া ডিমান্ড করি না। এই ম্যানেজিং কমিটিকে জিজ্ঞাসা করেন, আমি এদেরকে বলিও না যে আমার কত হাদিয়া দিতে পারবো, এই বিষয়ে কথাই বলি না। আজ 21 বছর আমি কোথাও হাদিয়া চাই না। তবে হ্যাঁ, এতে 2টা লাভ হয়েছে। 1 নম্বরে মাঝে মধ্যে স্ত্রীকে যে টাকা দিতে চাওয়া লাগে তো, গাড়ি ভাড়া যা দিয়েছে বুঝছে না। আমার মাঝে মধ্যে কিছু জায়গা থেকে এত কিছু হাদিয়া দেয় যা 3 মাহ হলেও কত দেয় না। বাজেট করেন কে? এই জন্য একবার হুজুরদের মারি ফেলেন না। হুজুরদের বছরে মিলে আছে, কথা বলে ঠিক না? এবার যারা সরাসরি ডিমান্ড করছেন, আগে বিকাশে নগদে 30-40 হাজার নিয়ে নিচ্ছেন, এই বক্তারা তালাক দেন। আজকে ভাইরাল ভাইরাস ভাইরাল করতে করতে আজকে ভাইরাল ঢুকে গেছে। আর এই ভাইরাল ঢুকাতে 1 শ্রেণীর শ্রোতায় মাহফিল থেকে মুখ খুলিয়ে নিচ্ছে। কথা বলছে না কেন? 70,000 টাকা বাজেট করেছে, এখন সারা গ্রাম পুরো 30,000 হচ্ছে না। বক্তার টাকা দিতে গিয়ে জীবন শেষ। মসজিদে কি করবে আর মাদ্রাসায় কি করবে? কথা বলছেন না কেন? এই জন্য কথা আমার না নোট করেন। সূরা ইয়াসিন আল্লাহ বলেন, ইত্তাবিউ মান লা আসআলুকুম আজরা ওয়া হুম মুহতাদুন। যিনি ওয়াজ করতে আসবেন তার মধ্যে প্রাথমিক 2টা গুণ দেখবে, এর চাহিদা কেমন এবং আমল কেমন। কথা বলছেন না? আমি মুসলমান ইচ্ছা করলে আমি বাসায় নামাজ পড়তে পারতাম। আমার প্রিয় বিশেষ মেহমান রহমতুল্লাহ বলছিলাম না, সুযোগ আছে কেন আমি জামাত খেয়াল করবো। আমি ম্যাক্সিমাম সময় চেষ্টা করি যে প্রত্যেকটি নামাজ জামাতে পড়া। আমার শায়েখ আছে, আমার একটি মুরব্বী আছে, এই জন্য মুরব্বী যাদের আছে তাদের রাস্তা ঠিক আছে। আমি সৌবতপ্রাপ্ত মানুষ। উনি নির্দেশ দিয়েছে, যেদিন থেকে আমি আজ থেকে 9 বছর আগে যেদিন থেকে সৌবতপ্রাপ্ত হয়েছি, সেই দিন থেকে আমার জামাতে নামাজ পড়তে হবে। যেখানে আমি এমন হয়েছে ট্রেন ছেড়ে দিয়েও জামাতে নামাজ পড়ছি। এটা আসমান থেকে আল্লাহ বরকত দান করেছেন। আজকে 9 বছর আমি আগে লম্বা টুপি করে ওয়াজ করতাম, অনেক কিছু করতাম, কিন্তু এখন সৌবতপ্রাপ্ত হওয়ার পর থেকে বলেন যে টুপিটা পড়লে বা যেটা করলে আমার সারি কিনটা খুশি হবে এবং তাদের সৌবতপ্রাপ্ত হওয়া যাবে, সেরকম ভাবে চললে বেশি কথা। তবে অবশ্যই প্রত্যেকটি ইসলামী সংগঠনকে আমি ভালোবাসি, যারা হক পথে আছে। কথা বলেছি। আজকে আমাদের মধ্যে কামলা কামড়ি শুরু হয়েছে। লম্বা টুপি, গোল টুপি, 5 কোটি 4 কোটি, হেবা তেবা সুগা দেখেন। রমজান মাস আসতেছে, 8 টাকা 20 টাকা আমি জোরে আসতে নিয়ে গেল যা আমার। অথচ যে চার দোকানে বসে আছে, বিড়ি খাচ্ছে, সিগারেট খাচ্ছে, যে মুসলমান, তাকে আমরা নামাজে দাওয়াত দিচ্ছি। কথা বলছে না কেন? এই জন্য আমাদের সম্মিলিত ভাবে যদি শক্ত করে ধরতে পারি তবে কিনা সংসদে কোরআন যাবে। তাছাড়া 1000 বছরও বাংলাদেশে কোরআনের রাজ কায়েম হবে না। এই জন্য একদিকে যেমন পীর মাসায় পলিয়াউলিয়ারা খানকার মধ্যে রুহানি চিকিৎসা দেবেন, অপরদিকে শরীয়তের মধ্যে হসপিটাল তৈরি করে শরীয়তের চিকিৎসা চলবে। তবেই কিনা একসাথে রাষ্ট্র ক্ষমতায় যাওয়া যাবে। একজন আরেকজনকে হিংসা করে দাঁড়িয়ে হিংসা করলে জীবনও কোনোদিন পশ্চিম কালেও রাষ্ট্র ক্ষমতা পাওয়া যাবে না। আমি ছোট্ট মানুষ, কতটা আমি গবেষণা করে বললাম। এই জন্য আমাদের সামনে ঐক্যবদ্ধ হওয়া দরকার। কথা বলেন সমান আমি বলতেছিলাম যে 9 বছর আগে এই আয়াতটি ব্যাখ্যা করতে গিয়ে সেদিন থেকে আমি আমলটা শুরু করেছি। প্রত্যেক সময় আমার পকেটে খুচরা টাকা থাকে। গতকাল তোমার মাহফিল ছিল রংপুর সিটিতে, একেবারে মেন শহর, মেডিকেলের পাশে। সেখান থেকে রওনা করে আপনাদের এই মধুখালী এই ব্রাহ্মণ কান্দা পর্যন্ত আসতে আমার কমপক্ষে 17 জনের সাথে দেখা হয়েছে। আরো 3 জনকে আমি ডেকে দিয়েছি। মোট 20 জন সাহেবকে আমি বেশি করে দিই, 100-200 দিই না, কাউকে 10, কাউকে 5, কাউকে 20, এর উপরে জায়গা। এই 20 জনকে আমি দান করেছি, 3 জনকে ডেকে দিয়েছি। আমার মনে হচ্ছে লোকটাকে দেওয়া দরকার। রসুল বলছে যদি ঘোড়ায় চড়ে তো ভিক্ষা করতে আসে, এগুলো আওয়াজ না, ওয়াজ নিয়ে যায়। একটা ওয়াজ আপনাকে জান্নাতে নিয়ে যায়। ওদিন থেকে 20 জন লোককে আমি দান করেছি। আমার মন বলে মেন্টালি স্যাটিসফ্যাকশন শুরু হচ্ছে এই জায়গায়। মন বলে যে 20 জনের মধ্যে এমন একজন আছে, তিনি যদি আসমানের দিকে তাকায় দোয়া করেন, গুলি নিচে তো দোয়া মিটছে না। অনেক মা বোন এসেছে, ভিক্ষু আসলে বলেন হাতে কাজ আছে না, মা হাতের কাজে একটু বন্ধ করে 1 মুষ্টি চাউল দাও, এই 1 মুষ্টি চাউল তোমাকে জান্নাতে নিয়ে যেতে পারে। এই জন্য আল্লাহ বলবেন আমি ক্ষুধার্ত ছিলাম, খাবার দাও না। আমি ভিক্ষুক ছিলাম, আমি ভিক্ষা দাও না। আমি রোগগ্রস্ত ছিলাম, আমার চিকিৎসা করো না। বান্দা বলবেন কই আল্লাহ তুমি তো আসো নাই? আল্লাহ বলবেন আমি গেছিলাম না, কিন্তু আমার বান্দা তোমার কাছে গিয়েছে। এই জন্য অনেকে আছেন 5,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করে এখন 5 কোটি টাকার মালিক। ভিক্ষুক গেলে
কথা হচ্ছে না কেন? কথা হচ্ছে না কেন? এই জন্য উদাত্ত হবেন আমার ভাইরা, ওয়া শুধু শুনবেন না, বাড়িতে নিয়ে যাবেন। স্যার রক লব্দর রক, সচ্ছল এবং অসচ্ছল অবস্থা যদি দানের হাত চালু রাখতে পারে, আগে দান করতে 20,000, এখন দান করবে 2,000। অভাব দেখা দিয়েছে। আগে দান করতে 2,000, এখন দান করবেন 200। আগে দান করতে 200, এখন দান করবেন 20 টাকা। দান বন্ধ করবেন না। কে বলছে? সূরা আলে ইমরান 134 নোট করেন। সাররা ইয়াদর, সচ্ছল অসচ্ছল অবস্থায় আল্লাহর রাস্তায় দান করে যান, আপনি জান্নাতের দিকে দৌড়াবেন। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আর একবার বলেন আলহামদুলিল্লাহ। আর ইনশাআল্লাহ আজকে থেকে আমল আমরা করব তো ইনশাআল্লাহ। সেখানেই যাবেন, পকেটে কিছু খুচরা টাকা রাখবেন। আমার ভাইরা, ভিক্ষুককে, মিসকিনকে, এতিমকে দান করলে সম্পদ কমে না। মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, গোরস্থান, ধর্মীয় এবং জনকল্যাণমূলক কাজে দান করলে অর্থ কমে না। এক হাত দিয়ে দান করবেন, আর এক হাত দিয়ে আল্লাহ পূর্ণ করে দেবেন। আসুন সামনে যাই। নাম্বার 2, কাযিমিনা গায়যুম। আল্লাহ বলেন 2 নাম্বার, তুমি যদি জান্নাতে যেতে চাও, রাগকে নিয়ন্ত্রণ করো। রেগে গেলেন তো হেরে গেলেন। 1 সেকেন্ডের জন্য বউ তালাক হয়ে যায়, 2 সেকেন্ডের জন্য মায়ের গায়ে হাত উঠে যায়, কয়েক সেকেন্ড সময়ের জন্য গ্রামে গ্রামে মার্ডার হয়ে যায়, দলে দলে খোঁড়াখুঁড়ি শুরু হয়ে যায়। এই যে দেখছেন না, বর্তমানে আগে বসন্ত বিভিন্ন জায়গায় চিন্তায় ডাকাতি শুরু হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদেরকে রাগকে নিয়ন্ত্রণ করতে হবে। রাগ এমন একটা জিনিস, রাগ হলো হারাম। যে ব্যক্তি রাগকে নিয়ন্ত্রণ করতে পারে, সেই তো সমাজের সবচেয়ে বড় মস্তান। তাই না? আমার কঠিন এবং গভীর মনোযোগ। এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে আমি খুতুবাতে জুলফিকার আমার 32 খণ্ডে সমাপ্ত। 16 নম্বর খণ্ডে 143 নম্বর পৃষ্ঠা করতে গিয়ে দেখলাম হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের দোহিত্র ঘরের মধ্যে মেহমান আসলেন। তিনি তার কাজের মেয়েকে বললেন, খুব দ্রুত তার জন্য খাবারের ব্যবস্থা করো। মেয়েটা সারা ঘর তন্ন তন্ন করে খুঁজে এসে বললেন, ও আমার মুনিব, ও আমার মালিক, সারা ঘর আমি খুঁজলাম, কোনো খাবার পাই নাই। হযরত হুসাইন বললেন, কি আছে? বললো, অল্প একটু লিকুইড জাতীয় স্যুপ আছে। বললো, ওইটাই গরম করে আনো, মেহমানদারিত্ব করতে হবে। কারণ মেহমানদারিত্ব হলো সুন্নাত। কথা বলেন ঠিক কিনা? তাই আমার যে ব্যক্তি বাড়িতে মেহমান আসবে, যারা কদর করে, সম্মান করে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই বাড়ির ভিতরে রহমত নাজিল করে দেন। আলহামদুলিল্লাহ, আপনাদের মেহমানদারিত্ব আমি আজকে খুশি, এবং আপনাদের আতিথ্যতা, আপনাদের আপ্যায়ন, আপনাদের রিসিপশনে, আপনাদের রিসিভে এবং আপনাদের খেদমতে আমি খুশি। আলহামদুলিল্লাহ, দিল থেকে বলছি আমি খুশি হয়েছি। সবার তালিম কোন এলাকায় যখন কোনো আলেম ঢোকে, কোন হাফেজ কোরআন ঢোকে, মুফতি মুহাদ্দিস সাইকুল হাদিস আল্লাহ ওয়ালা বুজুর্গদের দিন ঢোকে, ফেরেশতারা এলাকার সব কবর আযাব মাফ করে দেয়। সুবহানাল্লাহ। ফেরেশতারা বলেন, আল্লাহ মাসা ফাতিহা পড়ে না, ইখলাস পড়ে না, দুরূদ পড়ে না, কেন মাফ করে দিচ্ছ? আল্লাহ বলবেন, ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহি উলামা। এই পৃথিবীর মধ্যে সবচেয়ে আলেমরা আল্লাহকে বেশি ভয় করে। সুবহানাল্লাহ। এজন্য আলেমের সম্মানে আলেমরা যখন জমিনে পা দেয়, ওই জমিনের আশপাশে যত কবর আছে সব কবর আযাব আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। এই জন্য আলেম ওলামা, মুফতি মুহাদ্দিস সাইকুল হাদিস আল্লাহ ওয়ালা দেখলে সম্মান তাজিম করবেন, ভালোবাসবেন, আপ্যায়ন করবেন। কোন একজন মানুষ যদি কোনো আলেমকে পান, তার যদি আতিথ্যতা করে, এতে আল্লাহ তাআলা আসমান থেকে ওই ব্যক্তির উপর রহমত বর্ষণ করেন। সুবহানাল্লাহ। আলেম ওলামা গেলে আলেম ওলামার কাছে যাবেন, ওলিয়া ওলিয়া বুজুর্গরা দিন দেখলে হাতে হাত দেবেন, বুকে বুক দেবেন, একটু দোয়া দেবেন। কারণ প্রত্যেকটি আলেম ওলামা ওলিয়া ওলিয়াকে জান্নাতের সামনে দাঁড় করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। বলা হবে, দেখো দেখছেন কিনা? মানুষগুলো বলবে, আল্লাহ ওই লোকটাকে আমি ভালোবাসতাম। চিন্তা, আলেম যদি পরিচয় দেন, হ্যাঁ তার সাথে পরিচয় ছিল, আল্লাহ বলবে, যা বান্দা তুই জান্নাতে। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়া, কিন্তু দুঃখের বিষয় হলো সত্য, আজকে আমরা ইমামতি করার মসজিদে আমাদের ইমাম সাহেবদের বেতন দিয়ে 3,000, 3 মাস বাকি, 6 মাস বাকি। ঠিক, এটা সত্য কথা বললে পরে আমার মাঝে মধ্যে কলার ধরে দিয়েছে কি মনে করেন, হয় খুব নাকি পরে আমার হাঁটা যাবে মুখ বাতাসা খাবা। ছেলেকে ইংরেজি পড়ান 3,000 টাকা বেতন, ইংলিশ পড়ান, অঙ্ক পড়ান, ম্যাথ পড়ান 4,000 টাকা বেতন, অথচ বক্তব্য সন্তানকে দেন মাসে 10 টাকা বেতন, তো 6 মাস বাকি। কথা বলে না কেন? আছে না? আছে না? এই জন্য সর্বনিম্ন একজন ইমামের সর্বনিম্ন 15,000 টাকা বেতন হওয়া দরকার। কারণ যদি সে 15,000 টাকা নিচে বেতন পায়, তার চাউল কিনতে এখন 3,000 টাকা লাগবে। তেল, আলু, পেঁয়াজ, রসুন মাঝে মাঝে যেমন দাম বাড়ি যায়, তাহলে তো বিপদ। তখন ওই নামাজ দাঁড়ায় বলতো, আল্লাহ চাউল না ব্যবস্থা হলো, পেঁয়াজ কিনবো, কিন্তু রসুন কিনবো, কিন্তু নামাজ হবে না।
কথা বলছে না কেন? এই জন্য আপনার যদি 60,000 টাকায় সংসার না চলে, তাহলে একজন ইমামকে 3,000 টাকা 4,000 টাকা বেতন দেন, তার সংসার কিভাবে চলবে বাবারা? আবার কেউ কেউ বলে হুজুরদের টাকায় বরকত আছে, তাহলে বরকতে 3,000 নেন আর আপনার 40,000 হুজুরকে দেন। কথা বলছে না কেন? কথা বলছে না কেন? এই জন্য ভাতৃত্ববোধ তৈরি করা, ইনসাফ করা। আপনার এলাকায় 20টা কুরবানি হয়, ওয়াজগুলো নগদ আমি করে যাচ্ছি কেন, ম্যাক্সিমাম সময় এগুলো হয়, কথা বলে ঠিক কিনা? 20টা কুরবানি মসজিদের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার বা সদস্য বাড়িতে 2-3টা ছাগল গরু জবাই হয়েছে, অথচ ইমামের বাসা বাড়িতে হাত করে গোশ যায় না। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? ইমাম সাহেব ইচ্ছা একটা কুরবানি দিবে, তার সামর্থ্য নাই, তার ভাত কিনার টাকা নাই, তো কুরবানি দিবে। কথা বলছে না কেন? এই জন্য আপনার এলাকার সবচেয়ে বড় মেহমান হলো একজন ইমাম, একজন মর্জেন। এই জন্য আপনার গুরু বা আপনার কুরবানির সবচেয়ে প্রিয় গোষ্ঠটা ইমাম মর্জেনের বাসায় পৌঁছে দেওয়া দরকার। কারণ তার পিছনে দেখতে পারেন আপনার সেই ইমাম, তাকে সম্মান করা, কোনো ভুল যদি হয় খুব বিনয়ের সাথে গোপনে একা ডেকে বলা, মানুষের মধ্যে অপমান না করা। কিন্তু ম্যাক্সিমাম সময় দেখা যায় চার দোকানে ম্যাক্সিমাম সময় ইমাম মর্জেনের বিপদ হয়। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? এই জন্য এই বিষয়গুলো আমাদের সাইলেন্ট হওয়া দরকার, আলেমদের সাথে ভালো সম্পর্ক রাখতে হবে। তৌফিক দান করেন। হযরত হুসাইনের বাড়িতে মেহমান রাদিয়াল্লাহু তাআলা ওর বাড়িতে মেহমান, মেহমান তার জন্য স্যুপটা গরম করে আনতে বললেন। মহিলাটা স্যুপ গরম করে আনতেছে, গরম করে আনতে গিয়া পবিত্র দরজার চৌকাঠে বেঁধে সব চুপ করছে হুসাইনের গায়ে। হুসাইন বড় খিন্ন মেজাজি, খুব রেগে গেলেন, জামা ঝাড়তেছে না, রাত ঝাড়তেছে না। মেয়েটা বুঝতে পারলো মুনিব আমার মালিক রেগে আছে, কি করা যায়? মেয়েটা বললো, ও মালিক, ও আমার মুনিব, আমি আপনাকে ওয়াজ শোনাবো। হযরত হুসাইন বলে, কি ওয়াজ? বলো কোরআন থেকে। হয় কি? কোরআন নাযিল হয়েছে আমার নানার উপরে 22 বছর 5 মাস 14 দিন ধরে, 114টি সূরা, 28টি মাদানী, 86টি মাক্কি, আর সেই কোরআন দিয়ে তুমি আমার ওয়াজ শোনাবা। মেয়েটি বললো, হ্যাঁ মুনিব, ও আমার মালিক, আল্লাহ আপনার জন্য এখন নগদ ওয়াজ করছেন। আল্লাযীনা ইনফিকুনা ফিস সাররা'i ওয়াদ দাররা'i ওয়াল কাযিমিনাল গায়যা, সাল্লাল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে রাগ নিয়ন্ত্রণ করতে বলছে, ঘোষণাকার আল্লাহ। হযরত হুসাইন মুস্কি আসলেন, চিন্তা করে, আরে কোরআন নাযিল হয়েছে আমার নানার উপরে, আমিও তো কোরআন জানি, মেয়েটা আমার কোরআন শোনায়, সুবহানাল্লাহ, কি বলবেন না? হযরত হুসাইন মুস্কি হাসলেন, বললেন, আমি কি তোমার উপর রাগ করতে পারি? আরেকবার বলেন সুবহানাল্লাহ। তারপর হযরত হুসাইন জামা ঝাড়তেছেন, আর কেন যেন মনে মনে বিজবিজ করতেছেন। মেয়েটি বলল, এখনো ওয়াজ শেষ হয় নাই মালিক, আবার কি ওয়াজ? মেয়েটি বলল, আল্লাহ বলছেন, আল্লাহ ফিনা আন্নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। মুনিব, আমার মালিক, মানুষের সাথে প্রবল হৃদয় নিয়ে সুন্দর আচরণ নিয়ে কথা বলো, বলে আফিনা আমিন নাস, জোরে বলে সুবহানাল্লাহ। হযরত হুসাইন মুস্কি হাসলে বলল, পাগলি, তুমি তো আমার কাজের মেয়ে না, তুমি আমার বাড়ির মেয়ের মতো, জোরে বলে সুবহানাল্লাহ। কিন্তু আমাদের সমাজে কর্মচারী আর মালিকের মধ্যে সম্পর্ক কেমন? দেখবেন ম্যাক্সিমাম লেবার যারা মাঠে খাটতে যায়, গিয়ে 8 ঘন্টা কাজ করতে গিয়ে 3 ঘন্টা খালি বুড়ি টেরি শেষ করে আছে না? আবার কিছু মালিক আছে কাস্টমার কাজ সবসময় লেবারের পিছনে লাগিয়ে থাকে। কিছু কিছু লেবার বলে সবার কাজ করবো, কাস্টমার কাজ যাবে, আছে না? আছে না? মালিক আর কর্মচারীর সম্পর্ক কেমন হবে, আচরণ কেমন হবে, সে কথা হযরত হুসাইন এবং তার বাড়ির কাজের মেয়ে জানাই দিয়েছেন, জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্য মালিক এবং কর্মচারীর মধ্যে সুন্দর আচরণ হওয়া দরকার। কথা বলেন ঠিক? আমাদের বাড়ির কাজের মেয়েগুলোকে আমরা কোন 3 শেখা দিই, 3 তলা থেকে ফেলে দেয়। কথা বলছেন না? কথা বলছেন না? কর্মচারীর সাথে, কাজের মেয়ের সাথে, কাজের ছেলের সাথে কেমন আচরণ হবে আল্লাহ সে কথা বলে দিয়েছে। ইতিমধ্যে আমার 4টা পয়েন্ট শেষ। আমার ভাইরা, সচ্ছল অসচ্ছল অবস্থায় দান করবেন, জান্নাতের দিকে দৌড়াবেন। রাগকে নিয়ন্ত্রণ করবেন, জান্নাতের দিকে দৌড়াবেন। শত্রু হোক, তারপর তার সাথে সুন্দর আচরণ করে কথা বলবেন। কে বলছে? আল্লাহ তৌফিক দান করবেন। আরেকটি কারা